ধরো তুমি একটা বই পড়ছো, জোরে জোরে পড়ে শোনাচ্ছ, আর হঠাৎ করে সেই বইয়ের ভেতরের চরিত্রগুলো সোজা বেরিয়ে আসে বাস্তব দুনিয়ায়। ড্রাগন, ভিলেন, অন্ধকার, জাদুকর সবকিছু বাস্তব হয়ে যায় তোমার চোখের সামনে। কিন্তু এখানেই শেষ না, এই জাদু একটা ভয়ঙ্কর দামও আছে। আজকে আমি তোমাদের শোনাবো ঠিক এই রকমই একটা সিনেমার গল্প। তো চলো ঢুকে পড়ি বইয়ের পাতার ভিতর, দেখে আসি সেই দুনিয়াতে এখন কি হচ্ছে। তো এই গল্পে প্রথমে যাদের চিনে নেওয়া দরকার তারা মোটে 3 জন। প্রথমে আছে মো একজন সাধারণ মানুষ না, সে পেশায় পুরানো বই সারায়, কিন্তু আসলেই বইই তার জীবন। মোয়ের একটা অদ্ভুত ক্ষমতা আছে, সে যখন কোনো বই জোরে জোরে পড়ে বইয়ের ভিতরের সব জিনিস, ক্যারেক্টার বাস্তবে চলে আসতে পারে। এই ক্ষমতাই একদিন তার জীবন পুরো বদলে দেয়। দ্বিতীয় চরিত্র ম্যাগি হলো মোয়ের মেয়ে। ছোটবেলা থেকেই বাবার সাথে ঘুরে বেড়ায়, বইয়ের মাঝেই বড় হয়েছে। ম্যাগির মা নেই তার পাশে, কারণ বহু বছর আগে সে হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল। আর এই হারিয়ে যাওয়ার পেছনেই আছে একটা বইটার নাম ইঙ্কহার্ট। এই বই পড়তে গিয়ে ম্যাগির মা বইয়ের ভেতরে আটকে যায়, আর বইয়ের ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ানক লোক, তার নাম ক্যাপ্রিকন। এই 3টে চরিত্র, একটা বই আর এই একটা ক্ষমতা, এই নিয়েই শুরু হয় আজকের গল্প। তো দেখা যায় রাতের সময় ছোট্ট মেয়ে ম্যাগি বিছানায় শুয়ে আছে, আর তার বাবা তাকে বই পড়ে শোনাচ্ছে। বই পড়াটা এখানেই থেমে থাকলে সব ঠিক ছিল, কিন্তু মো যখন শব্দগুলো জোরে জোরে পড়ছে ঠিক তখনই অদ্ভুত কিছু ঘটে। বইয়ের ভেতরের জিনিসগুলি আস্তে আস্তে বাস্তবে চলে আসে। বইয়ের ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ানক লোক ক্যাপ্রিকন, তার সাথে আরো 2 জন। কিন্তু এর বদলে ম্যাগির মা রেশা বইয়ের ভিতরে আটকে যায়। সে হঠাৎ থেমে যায়, কারণ মো জানে এই ক্ষমতাটা কোনো সাধারণ ব্যাপার না। এটা এমন এক শক্তি যেটা ভুল হাতে পড়লে সব শেষ। সেই রাতের পর থেকেই মোমো আর কখনো জোরে বই পড়ে না। আর ঠিক এই একটা ঘটনার পরেই গল্পটা হঠাৎ করে চলে যায় 12 বছর পরে। ম্যাগি এখন বড় হয়েছে, আর মো এখনো পালিয়ে বেড়াচ্ছে। একদিন তারা একটা পুরনো বইয়ের দোকানে যায়, ঠিক তখনই এক অচেনা লোক সামনে আসে। লোকটার নাম ডাস্টি ফিঙ্গার। সে মোকে দেখেই বলে, ক্যাপ্রিকর্ন আবার ফিরেছে। এই নামটা শুনেই মো বুঝে যায় বিপদ শুরু। ক্যাপ্রিকর্ন মোকে খুঁজছে, কারণ সে আবার ইঙ্কহার্ট বইটা পড়াতে চায় তাকে দিয়ে। আর দেরি না করে মো ম্যাগিকে নিয়ে এখান দিয়ে পালিয়ে যায়। তারা যায় ম্যাগির পিসি এলিনরের বাড়িতে। বইয়ে ভরা এক বিশাল বাড়ি। আসলে এলিনর প্রচন্ড বই ভালোবাসতেন, তাই তার বাড়িতে বইয়ে বইয়ে ভরা। সবাই মনে করে এটা বুঝি খুব নিরাপদ একটা স্থান, সেই বলে সবাই নিশ্চিন্ত। কিন্তু না, ক্যাপ্রিকনের লোকজন হানা দেয় এলিনরের বাড়িতে। বই ছিঁড়ে ফেলে, আগুন লাগায়, এখানে সব উথাল পাথাল করে দেয়। শেষ পর্যন্ত মো, ম্যাগি আর এলিনর 3 জনই ধরা পড়ে। ওদের নিয়ে যাওয়া হয় ক্যাপ্রিকনের দুর্গে। এই দুর্গেই সব পরিষ্কার হয়। আসলে ক্যাপ্রিকন চায় বইয়ের ভেতর থেকে শ্যাডো নামের এক ভয়ানক শক্তিকে বের করতে। শ্যাডো বের হলে সে পুরো দুনিয়া কন্ট্রোল করবে। আসলে সেদিন রাতে যখন মো বই পড়ছিল, বই পড়তে পড়তে যখন তার সাথে এমন কিছু ঘটে যায়, সে আগে আর বই পড়ে না, আর ওই শ্যাডো বাইরে আসতে পারে না। আর এখন ক্যাপ্রিকন তাকে দিয়ে এই বই দুবারা পড়াতে চায়, যাতে সে শ্যাডো নামের ওই ভয়ানক শক্তিকে বাইরে বের করতে পারে। এখন একজন লোক ছিল ড্যারিয়াস, সে আগে বই পড়তো, কিন্তু ভয়ে তার গলা কেঁপে যায়। তাই এবার ক্যাপ্রিকনের নজর পড়ে ম্যাগির দিকে। এখানেই আসে বড় টুইস্ট। ম্যাগি বুঝতে পারে এই ক্ষমতা শুধু তার বাবার না, তার মধ্যেও এই একই শক্তি আছে। সে যখনই বই পড়ে গল্প বদলে যায়। এরা খুঁজে পায় ইঙ্কহার্ট বইয়ের লেখক ফিনোগ্লিওকে। ফিনোগ্লিও বলে, গল্প লেখা মানেই শেষ না, নতুন গল্প লিখলে সব বদলে যেতে পারে। আর তার বলা এই একটা কথাই সব কিছু বদলে দেয়। ক্যাপ্রিকন জোর করে শ্যাডোকে বের করে আনে, সবাই ভয়ে স্তব্ধ। ঠিক তখনই ম্যাগি নিজের হাতে লেখা গল্প পড়তে শুরু করে। সে এমন গল্প লেখে যেখানে শ্যাডো আর ক্যাপ্রিকনের কথা শোনে না। শ্যাডো ঘুরে দাঁড়ায়, আর এত তাবাহির পরেও শেষ পর্যন্ত ক্যাপ্রিকন নিজেরই ডাকা শক্তির হাতে শেষ হয়ে যায়। সব চরিত্র আবার নিজের বইয়ে ফিরে যায়। রেশা বাস্তবে ফিরে আসে, ডাস্টি ফিঙ্গার নিজের দুনিয়ায় ফিরে যায়, আর ম্যাগি আর মো এবার আর ভয়ে নয়, বোঝাপড়া নিয়ে বাঁচে। আপনার কি মনে হয়, আপনার হাতে যদি এমন একটা ক্ষমতা থাকতো, আপনি কি বই পড়তেন, নাকি ভয়ে বইটাই বন্ধ করে দিতেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিলছি পরের ভিডিওতে অন্য একটি দুনিয়া নিয়ে। ধন্যবাদ।